সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বপ্রথমে আপনাকে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা যে আমাদের সালাত দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সর্বপ্রথম আমাকে সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, সাওম রোজা রাখতে হবে, তারপর আপনাকে হজ করতে হবে। এই 4টা কাজ আপনি করতে হবে। যদি আপনার মধ্যে গরিব বা আপনি যদি টাকা পয়সা না থাকেন, আপনাকে 2টা কাজ করতে হবে। সেটা হলো, 1 নাম্বার আপনাকে সালাত আদায় করতে হবে, 2 নাম্বার আপনাকে রোজা রাখতে হবে, 3 নাম্বার হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, 4 নাম্বার সৎ পথে চলতে হবে, অসৎ পথকে অবলম্বন করা যাবে না। কেউ যদি এই 4টা কাজ করেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যখন সে মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ এবং জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথাগুলো আমরা মেনে চলবো। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, তার কিছু লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। যে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার নির্দেশনার মাধ্যমে। আল্লাহ তাআলা যেই নির্দেশনা আমাদেরকে দান করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং সামনে যারা উপস্থিত রয়েছেন, আমার দিনদার পরহেজগার বাবাজিরা, ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দুনিয়াতে আপনি যদি পাপ করে ফেলেন, আপনি পাপ করতে করতে যদি গুনার পরিমাণ অনেক বেশি করে ফেলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি রাতের অন্ধকারে যদি হাত তুলে বলেন, ইয়া আল্লাহ, গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দিয়ে দেন। আমার আল্লাহ বলেন, ওই গুনার পরিমাণ আমি আল্লাহ তাআলার কাছে, যখন ওই বান্দা চোখের পানি অন্ধকারে যদি আল্লাহ তাআলার কাছে চায় যে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ বলছেন ওই বান্দা বসার আগে আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। বসার আগে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে দেন। আল্লাহ কত মহান, আল্লাহর দয়া কত মহান, আল্লাহর দয়া কত মহান। একটাবার আপনি চিন্তা করেন, আপনি ভুল থেকে ফিরে আসেন, আপনার মধ্যে যদি ইমানের ঘাটতি থাকে, আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আপনার মধ্যে যদি কোনো ভুলের সর্ষে পরিমাণ দানা থাকে, আপনি যদি ইমানদার না হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চান, আপনাকে ইমানদার আল্লাহ বানায়া দিন। আল্লাহর কাছে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে আল্লাহ আমাকে শান্তি দান করো, দুনিয়াতে আমাকে সুখ দাও। ইয়া রাব্বুল আলামিন, এবং আখিরাতেও আমাকে সুখ দাও। দুনিয়া এবং আখিরাতের পথটাকে সহজ করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল সহজ সরল পথ দেখিয়ে দাও। রব্বুল আলামিনের কাছে আপনি বারবার বলেন, আপনি সালাতের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা 7টা আয়াত তেলাওয়াত করলেন, 4 আয়াত আল্লাহর প্রশংসা করলেন, 3 আয়াত নিজের জন্য করলেন। আল্লাহ আমাকে সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও, যেই পথ তুমি আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদের জন্য রেখেছো। আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে দেবেন। এটাই হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে দুনিয়ার মধ্যে আপনাকে সবচাইতে বেশি আপনাকে কষ্ট করতে হবে। বেশি কষ্ট নয়, অল্প কষ্ট। আপনি যদি সালাত কায়েম করেন, সাওমগুলো রাখেন, আপনি যদি দুনিয়ার মধ্যে সৎকর্ম করেন, অসৎকর্ম থেকে দূরে থাকেন। যেমন সৎকর্ম করা বলতে, আপনি রাস্তাতে যাচ্ছেন, ভালো কাজ করতে হলে আপনি কাটা রাস্তা রয়েছে বা একটা বুড়িমা রাস্তা পার হতে পারছে না, আপনি তাকে পার করে দিলেন, আপনি কাটাগুলো সরিয়ে দিলেন, এটা একটা ভালো কাজ, নেক কাজ। আপনি কি করলেন? দুর্নীতিগ্রস্ত মানুষ আপনার সামনে উপস্থিত হলো, তাকে দুর্নীতি থেকে দূরে সরার জন্য আপনি তাকে অ্যাডভাইস দিলেন, উপদেশ দিলেন। আল্লাহ তাআলা আপনাকে সেই উপদেশের জন্য আল্লাহ আপনাকেও মাফ করে দিতে পারেন। আপনি জানেন, যতটুকু জানেন ততটুকু মানুষের সামনে প্রচার করলেন, আল্লাহ তাআলা এর বিনিময় হলেও আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমি একজন জানার শিক্ষিত মানুষ, আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এর মধ্যে কোনো ভুল হতে পারে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চ্যানেলের মানুষ, আমি অত কোরআন হাদিসের বেশি ব্যাখ্যা জানি না, তারপরে যতটুকু পড়ার চেষ্টা করি, আমার বাড়িতে অনেকগুলো বই রয়েছে, পড়ার চেষ্টা করছি। আপনাদেরকে যতটুকু তার ভিতর থেকে কোরআন এবং সহিহ হাদিসের মধ্য থেকে আপনাদেরকে যতটুকু বলার চেষ্টা করছি, যতটুকু আমি মেসেজ দেওয়ার চেষ্টা করছি, আপনারা মেসেজগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দেবে। কাল কিয়ামতের ময়দানে কথাগুলো মানার চেষ্টা করবেন। আপনি দুনিয়ার মধ্যে নিজেকে অনেক বড় লোক মনে করতেছেন, আপনি দুনিয়ার মধ্যে নিজেকে অনেক পাপিষ্ঠ মনে করছেন না, আপনি গুনাহ করেছেন, কিন্তু যদি মনে হয় আপনার মধ্যে পাপের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আপনি নিজেকে অপরাধী মনে করতেছেন না, বুঝবেন আপনার মধ্যে ঈমান নেই। আর আপনি গুনাহ করার পরে যদি মনে হয়, ই আল্লাহ কি করে ফেলে দিলাম, আমি তো গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন মাফ করলে মাফ না করলে পাবো না। যদি এই কথাটা আপনার মনের মধ্যে বারবার আপনাকে
মেসেজ দিতে থাকে, আপনাকে নির্দেশনা দিতে থাকে, বুঝবেন আপনার ভিতরে এখনো ঈমান জেগে আছে। আপনার পাপিষ্ঠ, আপনার অপরাধ বোধ যদি তৈরি হয়ে যায়, বুঝবেন আপনার মধ্যে ঈমান তৈরি, এই ঈমান এখনো রয়েছেন। তাই আল্লাহর কাছে মাপ চেয়ে নেন, আপনার যত গুণ আছে মাপ পেয়ে যাবেন। আর আপনার মধ্যে যদি এই অপরাধ বোধটা তৈরি না হয়, বুঝবেন আপনার মধ্যে ঈমান চলে গেছে। আপনার মধ্যে থেকে, আপনার ভিতর থেকে সমস্ত ইসলামিক ঈমানগুলো, ইসলামিক কার্যক্রমগুলো চলে গেছে। আপনাকে আবার পরিপূর্ণভাবে তওবা করে মুসলিম হতে হবে। তারপরে আপনি দিনের পথে আসেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আপনাকে মাফ করবেন। যদি আপনার মতো অপরাধী আল্লাহর কাছে চান, আল্লাহ সকল অপরাধকে ক্ষমা করে দিতে পারেন। তওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করতে হবে। অন্তর থেকে যদি কোনো বান্দা তওবা না করে, আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের বলছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়মগুলো দিয়েছেন, কোরআন দিয়েছেন, কোরআনের আয়াতগুলো দিয়েছেন, আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। হাদিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে। সহিহগুলোকে আপনার মধ্যে জীবনে প্রতিষ্ঠা করতে হবে, আপনার বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে যত রকমের খারাপ কাজ রয়েছে, সেই সকল খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাআলা বিরত থাকবো। যদি আল্লাহ তাআলার কাছে আপনি বলেন যে আল্লাহ আমি বিরত থাকবো, আল্লাহ তাআলা আপনাকে বিরত রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে দুনিয়ার মধ্যে আপনাকে যে কাজগুলো করা যাবে না, তার মধ্যে 1 নম্বর রয়েছে, আপনার কারোর সাথে অন্যায়ভাবে কথা বলা যাবে না, কাউকে অসম্মানভাবে কথা বলবেন না। 2 নম্বর, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। 3 নম্বর, ঘুষ খাওয়া যাবে না। 4 নম্বর, দুর্নীতি করা যাবে না। 5 নম্বর, মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না। 6 নম্বর, মানুষকে কটাক্ষ করে কথা বলা যাবে না। 7 নম্বর, গীবত করা যাবে না। 8 নম্বর, নামাজ থেকে বিরত থাকা যাবে না। 9 নম্বর, ইসলামের যাবতীয় বিষয়াদি থেকে আপনাকে বিরত থাকা যাবে না। এই সকল কাজ থেকে ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সেই সুবর্ণ সুযোগ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্জন করতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আপনাকে দুনিয়ার মধ্যে দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদের রেবার হচ্ছে 70টা স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে জেনা করলে যত বড় অপরাধ, তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ হবে যদি আপনি 1 টাকা সুদ খান, অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ে সুদ খান, এত বড় গুনাহ হবে। সুতরাং সুদ কত ভয়ঙ্কর আপনারা জানেন, তারপরে বলছি আমরা সেই দিকে না যাই। এদিকে আলোচনা করতে হলে আরো অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত সময় আপনাকে বোঝাচ্ছিলাম যে সুদ কত ভয়ঙ্কর জিনিস। সুদ কত আপনার জীবনকে, আপনার ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দেবে। আপনার আরেকটা কাজ করা যাবে না, সেটা হলো শিরক। আল্লাহর সাথে সম্পৃক্ত করা যাবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহর অংশীদারিত্ব অর্জন যদি করেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ, দুনিয়াতেও আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না, আখিরাতে গিয়ে আপনি জান্নাত পাবেন না। সুতরাং ইহকাল পরকাল দুটোই হারাবেন। আল্লাহ তাআলা আমাদের শিরক এবং সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। পিতামাতার সাথে অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার কথাগুলো মেনে চলতে হবে। তারপর অন্যায়ভাবে কাউকে খুন করা যাবে না, অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না। এই কাজগুলো আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ, তাহলেই আল্লাহর সন্তুষ্টি আমরা পেয়ে যাব। সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছিলাম আপনাকে, আমরা মানুষকে কটাক্ষ করে কথা বলি, এই কথাগুলো বলা যাবে না। গীবত করি, অমুকের নাম অমুক এই কাজগুলো করেছে, যদিও সে করেছে, আপনি কথাটা যদি বলেন, পুরোপুরি আপনার সম্পর্কে গীবত করা হলো। আমি সর্বোপরিভাবে যে কথাগুলো বলছিলাম, আল্লাহর সন্তুষ্টিগুলো অর্জন করতে হলে এই কাজগুলো বিরত থাকতে হবে এবং এই কাজগুলো করতে হবে। সালাত আদায় করতে হবে, আল্লাহর পথকে অবলম্বন করতে হবে, সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে, কোরআন নিয়মিত পাঠদান করতে হবে এবং আপনাকে কোরআন মেইনটেইন করে চলতে হবে। ইউ ক্যান মেইনটেইন দিস ইজ দ্য হোলি কোরআন। আপনাকে রেগুলার পড়তে হবে। এই কোরআনগুলো যদি আমরা রেগুলার না পড়ি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের আখিরাতের থেকে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব করতে পারবো না। সুতরাং আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার জন্য সুযোগ করে দিন, বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।